আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি আমার আজকের নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর দেখো, এখানে কিন্তু মা নুডলস রান্না করছে। তো সুন্দর করে মা চিকেন ভেজে নিয়েছে, আর এখন কিন্তু ডিম দিয়ে মা ঝাঁকানাকা করে নিয়েছে। তো নেওয়ার পর কিন্তু মা এখন মাংসের সাথে এটা মিক্স করে নেবে। তো এইভাবে কিন্তু নুডলস রান্না করলে খেতে না অনেক মজা লাগে। আর এইগুলো মাংস সংরক্ষিত ছিল, মানে ম্যারিনেট করাই তো ছিল, তো সেগুলো দিয়ে কিন্তু মা সুন্দর করে রান্না করে নিচ্ছে। নুডলস খেতে আমার তো অনেক ভালো লাগে, খুবই ইয়ামি লাগে। আর যদি চিকেন নুডলস হয় তাহলে তো আরও মজা লাগে বন্ধুরা। কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম সবজি দিয়ে ডিম নুডলস, আর আজকে কিন্তু এখানে চিকেন নুডলস রান্না করা হচ্ছে। তো মাই তো সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে তারপর একটু টেস্ট মেকার দিয়ে সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নিচ্ছে। তো এভাবে কিন্তু মা সুন্দর করে নুডলসটা রান্না করে নিয়েছে। তারপর কিন্তু আমি মজা করে অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে আমি পড়াশোনা করেছি, করার পর কিন্তু একটু খেলাধুলা করেছি, করার পর বাসায় চলে এসেছি। আর এতই গরম লাগছিল, তো তারপর গোসল করে নিয়েছি। এরপর নামাজ আদায় করে নিয়ে একদম রেডি হয়ে গেছি খাওয়ার জন্য। আর তোমাদেরকে তো দেখাতে হবে আজকে দুপুরে কি কি রান্না হয়েছে। তো এই তো দেখো, এখানে কিন্তু লইটা শুটকি কেটে নেওয়া হয়েছে, গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। আর আলু কেটে নেওয়া হয়েছে, কিছুটা গোটা শুকনো মরিচ কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ মোটা মোটা করে কেটে নেওয়া হয়েছে, আর কিছুটা রসুন কেটে নেওয়া হয়েছে। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু সুন্দর করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মশলা কষানো হচ্ছে। এখানে বন্ধুরা, শুকনো মরিচ দেওয়া হয়েছে। আর কিছুটা কিন্তু হলুদ, বাটা মশলা, গুঁড়ো মশলা সব কিছু দিয়ে এখানে কিন্তু সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর কিন্তু দিয়ে দেওয়া হলো আলু। মশলা কষানোর পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এখন কিন্তু এগুলো ভালো করে কষিয়ে নেওয়া হবে মশলার মধ্যে। আর জানো তো বন্ধুরা, শুটকিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়েছে। তো মানে আলু এবং শুটকি দুটোই ভেজে নেওয়া হয়েছে। আর যদি এগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা অনেক টেস্টি হয়। তো দেখো, এখন কিন্তু কিছুটা পানি দেওয়া হলো যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলা যাতে না পুড়ে যায় এই জন্য তো সবাই পানি দেয়। তো আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখন শুটকিটাও দিয়ে দেওয়া হবে। আর লইট্টা শুটকি যে এত মজা লাগে বন্ধুরা। আর শুটকি লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিতে হয়, তাহলে কিন্তু ভালো লাগে খেতে এবং গন্ধও থাকবে না। আর দেখো, এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো লইট্টা শুটকিতে আমার খেতে অনেক মজা লাগে, আর আমার কিন্তু দেখে আবারও খেতে ইচ্ছে করছে, অনেক ইয়াম্মি ছিল। আর শুটকি ভুনার আলুটা যে এত মজা, আর শুটকিটাও কিন্তু অসাধারণ হয়, সেটাও কিন্তু খারাপ না, আমার অনেক ভালো লাগে। আর এই যে দেখো বন্ধুরা, এখানে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। চারপাশে তোমরা দেখতে পাচ্ছ একদম তেলটা উপরে উঠে এসেছে। তো এখন কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো কত লোভনীয় হয়েছে না দেখতে, খেতেও অনেক মজা ছিল। আর এরপরে দেখো, এখানে কালো জিরা ফোড়ন দিয়ে কিছুটা মশলা কষিয়ে নেওয়া হয়েছে। একটু ইলিশ মাছ ভুনা করা হবে তাই। তো এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর এখন রান্না হয়ে গেছে। তো দেখো কত সুস্বাদু লাগছে দেখতে। আর চিকেন রান্না করা ছিল ফ্রিজে, সেটা গরম করে নেওয়া হয়েছে। আর অফ ক্যামেরায় একটা ভর্তা করা হয়েছে, সেটা হলো কচু ভর্তা। সেটা মান কচু ভর্তা। তো এই মান কচু ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি হয়, আমার খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো অনেকের না এর মিষ্টি মিষ্টি হওয়ার কারণে খেতে ভালো লাগে না, কিন্তু আমি খেতে খুব পছন্দ করি। আমি একটু লেবু দিয়ে খাই, খুবই ভালো লাগে। তো আমি কিন্তু প্রথমে মান কচু ভর্তাটা খেয়ে নিচ্ছি।
এত মজা। তো যখন আমি কচু ভর্তা খাচ্ছি তখন শুটকি খুব মন খারাপ করছিল যে আন্তিক তো খালি কচু ভর্তারই প্রশংসা করছে, কচু ভর্তাকেই খাচ্ছে, আমাকে কখন খাবে। তো তখন আমি ওকে বললাম তুমি থামো, আমি একটু পরে তোমাকেও খাবো, তোমার তো প্রশংসা রান্নার সময় করেছি। তারপর কিন্তু সে খুশি হয়েছে। তারপর দেখো তার অপেক্ষা শেষ হয়েছে, তো এখন তো আরও খুশি, কারণ এখন আমি তাকে টেস্ট করছি। টেস্ট করার পর তো বলছি অনেক টেস্টি। তো বন্ধুরা কেমন লাগলো আমার মজা করাটা? আমি তো প্রায় এরকম মজা করি। তো শুটকিটা কিন্তু দেখো অনেক সুন্দর কালার এসেছে, দেখেই বোঝা যাচ্ছে না, অনেক টেস্টি। যারা শুটকি লাভার তারা ট্রাই করতে পারো, আর যারা ট্রাই করতে চাও না আমাদের বাসায় চলে আসো। তো বন্ধুরা এই শুটকি কিন্তু আরও খুশি হয়েছে তোমাদের কথা শুনে। তো আজকে কিন্তু আমি একটু বিকালে রেস্ট নিয়েছিলাম। তারপর আজান দেওয়ার পর, মানে আজান তো দিয়েছিল বিকালে, আসরের আজান, তো তারপর নামাজ আদায় করে নিয়ে আমি একটু বাইরে খেলতে গিয়েছিলাম। আর বন্ধুরা দেখো এখন কিন্তু আমাকে ইলিশ মাছ দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু আমি মাথা খেতে অনেক পছন্দ করি, এজন্য কিন্তু আমাকে মাথাটাই দেওয়া হয়েছে। তো মাথাটা দিয়ে আমি অনেক মজা করে খেয়ে নিচ্ছি। আর ইলিশ মাছ থাকলে তো আমার আর চিকেন লাগে না, এই জন্য কিন্তু আমি চিকেনটা খাইনি, আমি ইলিশ মাছ দিয়েই মজা করে খেয়ে নিয়েছি। কেননা আমার চিকেনের চেয়ে ইলিশ মাছই খেতে বেশি মজা লাগে। তো মাছ তো অনেক মজা আমার কাছে লাগে। তো ইলিশ মাছে অনেক কাটা, তবে খেতে কিন্তু অনেক মজা। তবে খেতে একটু বেশি সময় লাগে কাটার কারণে, তো এরকম ধীরে ধীরেই খেয়েছি। আর তারপর বন্ধুরা বাসে এসে মাগরিবের নামাজ আদায় করে নিয়েছিলাম, মানে বিকালে খেলতে গিয়েছিলাম বললাম না, তারপর কিন্তু একটু কোরআন তেলাওয়াত করেছিলাম। আর এখন কিন্তু আমরা সবাই মিলে ছোলা বুট ভাজা খেয়ে নিচ্ছি। আর জানো বন্ধুরা, এই ছোলা বুট ভাজা কিন্তু সামিরার অনেক প্রিয়, তো আমি কিন্তু সামিরাকে অনেক মিস করছিলাম। সামিরা তো একদম একটা একটা করে নিয়ে অনেক মজা করে খায়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আল্লাহ হাফিজ।